জ্যাজের অনেক নায়িকা কিন্তু ঠিক যখন জ্যাজে কাজ করে একসাথে অনেকগুলো কাজ করে পরপর ঠিক তখন আজিজ ভাইয়ের সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলে, জ্যাজ মাল্টিমিডিয়া সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলে। ঠিক এখন আপনি যেমন কথা বলছেন, অর্থাৎ যেটাকে আমি একটু আগে বললাম যে সরাসরি ভাষায় যদি বলে থাকি তেল মারা। সো তারপর একটা পর্যায়ে ধরেন কয়েকটা কাজ করার পর বা বেশ কয়েকটা কাজ করার পর সেই জায়গাগুলোই আর জাজ মাল্টিমিডিয়াকে দেখতে পারে না, এবং সেই জায়গাগুলোই আর আজিজ ভাইকে দেখতে পারে না, সেটা সরাসরিও প্রকাশ করে না, আসলে ওই প্রসঙ্গে কথাই বলতে চায় না। আজিজ ভাই নিজেও বেশ কিছু ইন্টারভিউতে বলেছিলেন যে এরকম যে হয়তো করবে না অভিমান থাকে, বা ওই নায়িকা হয়তো কাজ করবে না অভিমান থাকে। বেশ কয়েকজনের নামও বলেছে, পূজা চেরি, মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে এই যে এখন যেই প্রোডাকশন হাউসে টিকে থাকার জন্য যে কথাগুলো বলছেন, এটা কি আজ থেকে 10 বছর পরে সেই কথাই থাকবে, নাকি এটা কোনোভাবে গার্ডিয়ান থেকে যে একটা সম্মানের জায়গায় রেখেছেন সেখান থেকে পাল্টে যাবে? জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। আমার কাছে মনে হয় কি যে আমাদের সবার বিবেক বিবেচনা আছে, সো কোন প্রোডাকশন হাউসে কাজ করব কোনটা করব না। যেমন জ্যাজ সম্পর্কে অনেকে কিন্তু এটা বলে যে জ্যাজের বাইরে আপনি যদি জ্যাজে কাজ করেন তাহলে জ্যাজ কন্ট্যাক্ট করে রাখে এবং বাইরে কাজ করতে দেন। এটা কিন্তু একদম রাবিশ একটা কথা। এটা কিন্তু আমাকে অনেক জায়গাতে শুনতে হয়েছে। সো এরকম কিছু নেই। আর আমার জিন 2 এই সিনেমাটা কিন্তু 3-4 বছর আগে আমার অডিশন দেওয়া ছিল। সো এর মধ্যে আমি ছোট পর্দায় কাজ করেছি। তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে 2 বছর আগে সিনেমাটার শ্যুট শেষ করি। এই যে মাঝখানে এই যে 2-2.5 বছর কেটে গেল, 2 বছরের বেশি হবে, একটু 2.5 বছরের কম। তো এই যে টাইমটা কেটে গেল, এটার জন্য কি এখন আজিজ ভাইয়ের উপর আমি রাগ হব যে ভাইয়া আপনি আমাকে বলেছিলেন এরকম? একটা সিনেমার জন্য আমার এতটা টাইম কেটে গেল, এর মধ্যে তো আমি আর কোনো সিনেমাও সাইন করিনি। সিনেমা সাইন করেননি কেন? একটা সিনেমা সাইন করা আছে, বাট ওটা শুট এখনো শুরু হয়নি। তো যাই হোক, সে চাইলে আরো আমাকে 3-4টা সিনেমা নায়িকা করতে পারতো। বাট আপনি অভিমানের সুরেই বলছেন? আমি ওনার সাথে কোনো অভিমান নেই, বাট এটা আমি বলতে পারতাম তাকে। বাট আমি জানি জ্যাজ মাল্টিমিডিয়া থেকে একটা সিনেমা রিলিজ হওয়া সেটা আমার জন্য ভালো, অ্যান্ড দ্যাট উড বি লাইক বেটার ফর মাই ক্যারিয়ার, রাইট? কারণ জ্যাজ হচ্ছে আমার কাছে সেরকম একটা প্রোডাকশন হাউস লাগে, সবকিছু একটা তারা মাপ করে চলে। আমি না কোশ্চেনটার উত্তর পাইনি, আমি অনেক কিছু পেয়েছি, আমি জাস্ট আপনার কাছে জানতে চাচ্ছি আজকে থেকে 10 বছর পর বা আজকে থেকে 20 বছর পর আপনি তো মিডিয়া ইন্ডাস্ট্রিতেই থাকবেন, am I right or wrong? সেটা তো আমি জানি না, কিভাবে বলবো? আচ্ছা, যদি বয়ফ্রেন্ড নিষেধ করে তাহলে থাকবেন না, এরকম কিছু? এটা হচ্ছে কিরকম আমি বলি, যদি আমি হচ্ছে এইটা না জানি যে কাল কি আমার সাথে কি হবে বা 5 মিনিট পরে আমার সাথে কি হবে, সো এটা আমি আনসার করতে পারবো না। কিন্তু আজ থেকে 10 বছর পর কি জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ ভাইয়ের সাথে আপনার সেম ভালো সম্পর্ক বা গার্ডিয়ানশিপের যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা কি আপনার বজায় থাকবে বলে আপনি মনে করছেন, নাকি সবার মতো আপনারও কয়েকদিন পরে আপনি এই বিষয়ে আর কথা বলতে চাইবেন না, সরি স্কিপ দ্য কোশ্চেন, এরকম কথা বলবেন? কোনটা? মনে হয় না। আমি আপনাকে একদম না, আমার তরফ থেকে কখনো কোনো প্রবলেম হবে না, কারণ উনাকে আমি 5 বছর ধরে চিনি, পার্সোনালি 5 বছর ধরে চিনি। সো আমার কাছে এরকম কখনোই মনে হয়নি যে তার সম্পর্কে একটা খারাপ কথা বলবো বা এই প্রোডাকশন হাউস নিয়ে একটা খারাপ কথা বলবো, এরকম কিন্তু কখনোই মনে হয়নি। হ্যাঁ, হয়তো বা তার সাথে ব্যক্তিগতভাবে অনেক ক্ল্যাশ লাগতে পারে, অনেক ঝামেলা হতে পারে, কিন্তু যদি এমন হয় যে আপনি খুব ভালো আরো একটা সিনেমার অফার পেলেন, আপনার প্রিয় শাকিব খান আমরা সবাই জানি, সো শাকিব খানের সাথে একটা খুব সুন্দর মুভিতে অভিনয় করার সুযোগ পেলেন, আমরা ধরে নিচ্ছি আজিজ ভাই বলছে না বাসা সামিনা তুমি এটা করতে পারবে না, সো সেই ক্ষেত্রে তখন আপনি কাকে চুজ করবেন, শাকিব খানকে নাকি আমাদের আজিজ ভাইয়াকে? এটার জন্য ফার্স্টে আপনার আজিজ ভাইয়ের কথায় আসতে হবে। যেরকম ওই যে উনি কিন্তু কখনো মানা করেন একটা ভালো প্রজেক্ট পেলে, উনার ঘরের যে আর্টিস্টগুলো আছে, যেমন আমি এখন কাজ করা শুরু করেছি, সো আমি কাইন্ড অফ ওনাদের ঘরেরই একজন আর্টিস্ট বলতে পারেন। সো সে কিন্তু কখনো, ইভেন গতকালকেরই কথা যদি আমি আপনাকে বলি, একটা সিনেমার জন্য উনি আমাকে ডেকে নিয়ে আসছে, ওখানে আরো 2-1 খুবই নোন ফেস, আরো একটা নতুন সিনেমা আমরা পেতে যাচ্ছি হোপফুলি, লেটস সি। আচ্ছা, আমি এখনো যেহেতু সাইন করিনি। কংগ্রাচুলেশনস। তাহলে আমরা মোটামুটি কিন্তু বুঝতে পেরেছি দর্শক যে জিন মুভি কিন্তু বেশ ভালো লাভ করছে, ইতিমধ্যে 25 লক্ষ টাকা নাকি পাচ্ছে আমি যতটুকু শুনেছি, আমি যদিও এই সংবাদটা ভেরিফাই করিনি। সো সেই টাকা লাভ পেয়ে পরিচালক
বা জাজ মাল্টিমিডিয়ার যে কর্ণধার আব্দুল আজিজ খুশি হয়ে আমাদের সামিনা বাশারকে আরো একটা মুভি কিন্তু সাইন করে ফেলেছে, রাইট? সেখানে আরো 2-3 জন নোন ফেস যারা ছিল তাদের কথা ওখানে বলছিল, যারা আসলে অফারটা নিয়ে আসে। তো ভাইয়া অ্যাকচুয়ালি বলেছে যে জিন 2 আসলে একটা এখন ভালো যাচ্ছে, রানিং সাকসেসফুলি, মাশাআল্লাহ। সো আপনারা কেন সামিনা বাশারকে নিচ্ছেন না? সো হি অ্যাকচুয়ালি সাজেস্টেড মাই নেম টু দেম। তো তো হ্যাঁ, সে না বলার মানে কখনো না বলে না। সে যখন দেখে একটা বেটার অপরচুনিটি তার ঘরের আর্টিস্টের কাছে এসেছে, সে সবসময় কিন্তু চায় যে সেই কাজটা করুক। এটা হতে পারে শাকিব ভাইয়ের সাথে, এটা হতে পারে অন্য কোনো হিরোর সাথে। সো হ্যাঁ, ভালো প্রোডাকশন যতক্ষণ পর্যন্ত হবে সে কখনোই না বলে না। এটা খুবই মানুষের একটা ভুল। আমি তো বললাম ধরে নিতে, আপনি কেন বলছেন উনি কি করে না করে সেটা তো বলিনি। আমি বলেছি আপনি ধরে নেন কোনো একটা কারণে, কোনো একটা রিজনে, কখন কি পরিস্থিতি হয় বলা যায় না। বললো যে শাকিবের সিনেমা তুমি করতে পারবে না, তখন কি করবেন? বাট উনি তো বলেন আমি তাকে ভালো করে যদি বলে তখন যদি কেন বলবে যদি কেন বলবে সেই ধরনের মানুষ। আমি বলছি শাকিব খান নাকি আজিজ, কাকে আপনি মানে বেছে নেবেন? যে আমার গার্ডিয়ান আমি তাকে বেছে নিব। সে যদি বলে যে তার সাথে আমার কাজ করা উচিত হবে না, তাহলে হি ইজ রাইট।